শুভ নববর্ষ ১৪৩১ সাল শুরুতেই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে মীন রাশিতে। ফলে কি হবে? ৬টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই নিয়ে আজকের আলোচনা। আমরা সকলেই জানি নতুন বছর আসতে চলেছে। বাংলা, আমরা বাঙালি হয়েও বাংলাকে ভুলে গেছি। সবাই ইংরেজি মাস বলতে পারবে, বাংলার মাস জিজ্ঞেস করলে একটু সংকোচে পড়ে যাবে যে কি মাস এটা। তাই আমরা সকলেই ভুলে গেছি। যখন নতুন ইংরাজি বছর আসে সবাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বহু আগে থেকে সবাই জানতে পারে, কিন্তু নতুন নববর্ষ বাংলা নতুন বছর অনেকে জানে, অনেকে জানেই না। তাই যাই হোক, এই নতুন শুভ বছর নববর্ষ আমরা পেতে চলেছি আর কয়েকটা দিন বাদেই, ১৪৩১ সাল। এই ১৪৩১ সালের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাবো মীন রাশিতে ৩টে গ্রহের অবস্থান। এই ৩টে গ্রহের অবস্থান কতটা শুভ ফল দেবে, কতটা অশুভ ফল দেবে, এই নিয়েই আজকের আলোচনা। তবে এই যে গ্রহগুলো খুব একটা শুভ নয়, তাই এই যে ৩টে গ্রহ একত্রে, শুক্র, রাহু, রবি, এদের ফল কিন্তু ভালো হবে বলা যাবে না, খারাপ সেটাও বলা যাবে না। দেখবেন যে ভালো সে সকলের কাছে ভালো হতে পারে না, ঠিক সেরকম যে খারাপ সকলের কাছে কিন্তু খারাপ হতে পারে না। সে আপনার কাছে খারাপ হতে পারে, আরেকজনের কাছে কিন্তু সে ভালো। তাই এই সময়গুলোও কিন্তু আমরা একচাটিয়া বিচার করতে পারি না যে সবার খারাপ ফল দেবে, কখনো সম্ভব না। তাই যে ৬টা রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন করতে পারে এই নতুন বছরে, সেই রাশিদের নিয়েই আজ আলোচনা। অর্থাৎ এই ৬টা রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময়ই থাকবে, অশুভ সময় থাকবে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি। তার আগে আমি বলবো, এই নতুন বছর ১৪৩১ সাল বাংলা, এই বছরটা আপনাদের ভালো কাটুক, ভালো থাকুন, এটাই আমার কিন্তু আশীর্বাদ আমার তরফ থেকে রইল। কিন্তু আপনাদের কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হবে। এই বছরটা ভালোভাবে কাটাবেন, কারোর সঙ্গে অশান্তি ঝামেলা করবেন না এবং কাউকে ঠকাবেন না। দেখবেন অবশ্যই আপনার ভালো কাটবে। আর আপনাকে কি করতে হবে? একটু অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে এবং আপনার পরিশ্রমটা করতে হবে। তাহলে কিন্তু আপনার জীবনের সফলতাকেও আটকে রাখতে পারবে না। কারণ অত্যন্ত শুভ সময় থাকছে বলেই এই রাশি নিয়ে আলোচনা। এই রাশিগুলোর এতটাই শুভ সময় থাকবে, কিন্তু পরিশ্রম না করলে ফল কিন্তু আসবে না। আর এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখতে হবে। রবির অবস্থান কি আছে, রাহুর অবস্থান কি আছে, শুক্রের অবস্থান কি আছে। যদি ভালো থাকে আজকের আলোচনা আপনার জন্য। যদি কোথাও গিয়ে আটকে যায়, হয়তো খারাপ আছে, তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে। আমি আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এই ব্যাপারগুলো একটু জানতে হবে, বুঝতে হবে। নিজের মতো করে ভাবলে কিন্তু হবে না। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই সিংহ রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতেই। বছরের শুরুতেই কিন্তু এরা জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারে। দেখুন, আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি, তা সত্ত্বেও বেশ কিছু জাতক জাতিকারা তারা কিন্তু তাদের জীবনে সফলতা পাচ্ছে না। কারণ কিছু ভুল বোঝাবুঝির কারণে। আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন না, সেইভাবে আপনার সঙ্গে অ্যাপ্লাই করতে পারছেন না, সেখানে গিয়ে কিন্তু আটকে আছেন। তাই ভালো করে প্রোগ্রামটা দেখতে হবে, বুঝতে হবে। তারপরে শুধু দেখলে বুঝলে হবে না, নিজের সাথে মিলাতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু সফলতা, এগুলো বোঝার বিষয় আছে। ২ নম্বর যে রাশির কথা বলবো সেটা হলো মকর রাশি। দারুণ সময় মকর রাশিরও থাকছে। এই মকর রাশির এই জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই শুভ নববর্ষ ১৪৩১ সাল শুরুতেই কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটাবে। কারণ এই টাইমে এই ত্রিগ্রহীর কথা বলছি, ত্রিগ্রহী যোগের একটা শুভ ফল কিন্তু পাবেন
এই রাশি। ফলেই কিন্তু ভাগ্যের পরিবর্তন বা যে কোনো মনের যে আশা সেটা কিন্তু পূরণ করতে পারবে। সেই আশা ছোট হতে পারে, বড় হতে পারে, যেটা আমরা স্বপ্নও বলে থাকি। তাই স্বপ্ন পূরণ কিন্তু অবশ্যই হবে যদি আপনার মকর রাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম চেষ্টা আপনার কিন্তু থাকতে হবে। পরিশ্রম চেষ্টা ছাড়া কখনোই সম্ভব নয়। এগুলো কিন্তু একটু বুঝতে হবে। তাহলেই আপনি দেখবেন আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ৩ নাম্বার যে রাশির কথা বলব, কর্কট রাশি। দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বছরের শুরুতেই একটা মিরাক্কেল ঘটে যেতে পারে। বছরের শুরুতেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। আপনার অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। সবকিছু আপনার মধ্যে থাকবে, তবেই কিন্তু আজকের আলোচনা আপনার জন্য। কারণ এই 1431 সাল অত্যন্ত শুভ হতে চলেছে। শুরুতেই কিন্তু এই ত্রিগ্রহী যোগের একটা ফলাফল পেতে চলেছে। তাই এই সময়টা অ্যালার্ট থাকা কিন্তু জরুরি। ৪ নাম্বার যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে বছরের শুরুতেই। এই 1431 সাল আপনার জীবনেও কিন্তু একটা পরিবর্তন এনে দেবে। আর এই কারণে আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টাকে আপনার থাকতে হবে। যদি এগুলো সব কিছু আপনার মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব খুব সহজেই, তাহলেই ভুল করবেন। আপনার রাশি থাকলে হবে না, গ্রহেরও একটা সুপ্রভাব আপনার উপরে থাকা প্রয়োজন আছে। আজকের আলোচনা ৩টে গ্রহ, যেটা রবি, রাহু, শুক্র, এই গ্রহগুলো কিন্তু আপনার ভালো থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে। ৫ নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময়। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই নতুন বছরটা অত্যন্ত শুভ কাটতে চলেছে। কারণ শুরুতেই কিন্তু ত্রিগ্রহী যোগ। এই শুরু থেকে যদি আপনার ভালো হয়, তাহলে বুঝতেই পারছেন যে আপনার জীবনে কিন্তু অনেক কিছু হতে চলেছে। আর আপনাদের একটা কথাই বলবো যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। চোখ কান কিন্তু খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং পরিশ্রম চেষ্টা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আমার আজকের আলোচনাগুলো আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। এই যে ভাগ্যের পরিবর্তন, আপনার স্বপ্ন পূরণ, এগুলো তখনই হবে যখন আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। আমি প্রত্যেকটা দিনই কিন্তু এই কথাগুলো বলি। তাই আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়ে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখুন যে সব ঠিকঠাক আছে কিনা, কোন কোন গ্রহ আপনার খারাপ আছে, কোন কোন গ্রহ ভালো আছে, সেই গ্রহগুলোকে প্রতিকার করার চেষ্টা করুন। প্রতিকার কিন্তু ফ্রিতেও হয়। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে, এটা পে সার্ভিস। কিন্তু প্রতিকার আপনি কিন্তু ফ্রিতে পেতে পারেন। কিছু নিয়ম, কিছু শিকড় ধারণ করতে হবে, কিছু মন্ত্র জপ করতে হবে, এগুলো আমি বলে দিই। সর্বশেষ ৬ নাম্বার যে রাশির কথা বলবো, কন্যা রাশি। দারুণ সময়। কন্যা রাশির জন্যও কিন্তু এই ১৪৩১ সাল যথেষ্ট পজিটিভ। শুরুতেই কিন্তু একটা পজিটিভ তারা উপলব্ধি করতে পারবে যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে। তাই এই সময়টা অ্যালার্ট থাকা জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। এই সমস্তটা আপনার মধ্যে যখনই থাকবে, তখনই কিন্তু আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। এই যে আমি ৬টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, যে শুভ নববর্ষ শুরুতেই এদের ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। বাংলার ১৪৩১ সাল আগত, আর এই ৬ রাশির ভাগ্য উন্নত 100% হবে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।